এসএসসি পরীক্ষার ৩৪টি উত্তরপত্রের নম্বর বাড়ানো নিয়ে হওয়া জালিয়াতি তদন্তে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সকালে দুদক চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা শিক্ষা বোর্ডের বিভিন্ন দফতরে গিয়ে নানা বিষয়ে বোর্ড কর্মকর্তাদের কাছে জানতে চান। কথা বলেন পরীক্ষা নিয়ন্ত্রক এবং বোর্ড চেয়ারম্যানের সাথেও। এ সময় অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলেও জানান দুদক কর্মকর্তারা। বিগত সময়ে খাতা কেনাকাটায় দুর্নীতি, অনিয়ম, ফল জালিয়াতি সহ আরও নানা বিষয় উঠে আসে দুদকের তদন্ত কার্যক্রমে। 34টা স্ক্রিপ্টের নাম্বার বেড়ে গেছিল, কিন্তু আমরা এটা আবার আগের অবস্থানে নিয়ে এসেছি। আমরা এটা আমাদের চোখে ধরা পড়ার পর আমরা আগের নাম্বারটাই দিয়েছি, কিন্তু এটা কিভাবে হলো এই বিষয়টা জানতে এসছে। চট্টগ্রাম বোর্ডে এর আগে এই জাতীয় একটা ঘটনা ঘটেছে, আপনারাই জানেন, আমি তখন ছিলাম না। তো সেই আলোকে আমি চিন্তা করলাম যে আগে তদন্ত হয়ে যাক, তারপরে কি হয় দেখা যাবে, সত্য মিথ্যা যাই হোক একটা কিছুতে বেরিয়ে আসবে। পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য যে আবেদন হয়েছিল, ওই আবেদনের প্রেক্ষিতে যখন তারা ফলাফল প্রস্তুত করতেছিল ওই সময়টাই তারা একটা জালিয়াতির একটা চেষ্টা করেছিল, কিন্তু সেটা হয়নি। আর এটা কোন পর্যায়ে করেছিল, কে কে জড়িত, আর ওইখানে সংশ্লিষ্ট আরও কারা কারা আছে, আমরা সব কিছু দেখে ইনশাল্লাহ তারপর আমরা বলতে পারবো।